আসসালামু আলাইকুম, আমি সালাম আহমেদ। তো আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো, সেটা হলো এই যে নারকেল গাছটি দেখতে পাচ্ছেন। এই যে এই একটা নারকেল গাছ আর এই যে আরেকটা নারকেল গাছ। তো এই যে দেখেন, এটা নারকেল ধরে নাই, কিন্তু এই যে এইটার ভিতরে 8টা নারকেল ধরছিল। 8টা নারকেল, এর ভিতরে আপনার 4টা নারকেল আছে। তো এর ভিতরে 4টা নারকেল থেকেও নারকেল আছে, কিন্তু নারকেলের ভিতরে কিছু নাই। এটা হলো মেন কথা। তো এটা আপনাদেরকে দেখাবো যে কি নারকেল গুলা কি হয়। তো এই যে আমার সাথে আছে, এটা হলো আমার ভাগনা। তো ও আমার সাথে গাছে উঠতে চায়। হ্যাঁ, তো তুমি কি গাছে উঠবা? হ্যাঁ, উঠবা না? তাহলে অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনে যা খারাপ। তো যাই হোক, আপনাদেরকে দেখাই যে গাছ উঠতে আমার কি কি লাগবে। আমার মূলত ওই যে একটা আপনার মই আছে, তো এই মইটা লাগবো। আর দুইটা জিনিস আমরা নিছি, সেটা হলো মইয়ের উপরে দাঁড়ানোর জন্য। যেহেতু আমি এই গাছটা মইয়ের থেকে বড়, তো নকল পাওয়া যাবে না, এই কারণে এই যে আমি দুইটা দুইটা লাঠি নিছি। এই দেখেন, এই দুইটা লাঠি নিছি। তো এই দুইটা লাঠি নিয়ে আমরা গাছে উঠবো। তো চলেন আমরা গাছে উঠি। তো যেহেতু আমি উপরে উঠছিলাম এটা বানতে, তো আমি পারি নাই। তো এই কারণে আমার আব্বুর ওই যে উঠাই দিলাম। দেখেন যে নারকেল গাছ। আর আমরা ওই যে দুইটা আছে, বাঁশ দুইটা আছে, বাঁশ দুইটা কিন্তু আমরা চেঞ্জ করছি। ওই বাঁশ দুইটা হবে না, তো সেই কারণে এই যে আব্বাকে উঠাই দিলাম। তো এই দেখেন যে নারকেল গাছের ওইখানে কিন্তু আমাদের বান্ধা হচ্ছে। তো এই যে আর একটু উপরে উঠলে আমরা গাছের উপরে উঠবো। তো এই যে বাঁশ বান্ধা হচ্ছে। তো এই বাঁশ বান্ধা পরে আরেকটি বাঁশ বান্ধা হবে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে আরেকটি, এই যে এটা বান্ধা হইব। তো এইটা শুধু এই একটি গাছে, আর এই গাছে কোনো নারকেল নাই, যেহেতু এই গাছে কোনো নারকেল ধরে নাই। শুধু এই গাছেই 4-5টা নারকেল আসছে। আমাদের একটি বান্ধা শেষ। গাদের বাঁশ দে, আরেকটা বাঁশ। এই যে আমাদের আরেকটি বাঁশ বান্ধার পথে। তো এখানে বাঁশ অলরেডি আরেকটি বান্ধা চলতেছে। এই দেখতে পাচ্ছেন যে আরেকটি বাঁশ আমরা কিভাবে বাঁধতেছি। তো এই দুইটি বাঁশ বানিয়ে আমাদের আমরা গাছে প্রায় পুরাই পৌঁছে যাবো। তো তারপরে আমি আর কি গাছে উঠবো। তো আমাদের অলরেডি দ্বিতীয় বাঁশও বান্ধা প্রায় শেষ। তো অলরেডি দ্বিতীয় বাঁশও প্রায় বান্ধা শেষ। তো এখন গাছে আমি উঠবো, কারণ এবার কাজ আছে, এখন চলে যাবে। বাঁশ প্রায় বান্ধা শেষ হয়েছে না? তাহলে তুমি নামো। কার? আমার কিছুই বান্ধা লাগবে না। বৃহস্পতিবার নামো, তাহলে আমি উঠি কি? আমি তো একবার উপরে উঠবো। ওটা হচ্ছে বড়ই গাছের রশি। রশিটা শক্ত আছে। হ্যাঁ, ওটা কি করবা? হ্যাঁ, আচ্ছা তুমি নামো দি। আর লাগবো না, আমি খালি ওই উপরে উঠা পার লইছি। উপরে উঠে খালি ওই ইটা ছিঁড়া পার লইছি, বুঝছি না? হুম, জুতা ফেলা ফেলাই দিলাম। জুতার দরকার নাই এখন। এখন আমার দরকার হলো গাছ এটা। তাই গাছ উঠে গেছি। এই জন্য গাছের মাথায়। হ্যাঁ,
নারকেল তো এদের সঙ্গ দিয়ে উপরে উঠোস নাকি? হ্যাঁ, সঙ্গ দিয়ে উঠলে দেখো না কি করছ? নারকেল নাতি সবই খেয়ে গেছে। আছে কি এই যে সাইডে দেখাইছে, এই তিনটার ভিতরে দুইটা খাইছে, আর ওই পাশেরটা যে কি করছে সেটা জানে। নাই কইলো কোনটা জানি নিচে এটা না, তাহলে দাও দিব কেরা? একবার বাধা সহ গাইডে এলাম। হ্যাঁ হ্যাঁ, কি করছিস? তো এটা আমরা জাল সহই দিছিলাম আমি 4-5 মাস আগে, তো এটা বাতি সই কাটবো। দাওয়ের যে অবস্থা, তার তো নাই। আগে সামনে আয় না, দাও ফেলাম, দাও দাও ফেলাইলাম হইছে। আর এনে দুইটা নারকেল ভালো আছে, একটার লিগে আর ওটা পারলাম না। তাহলে আমি নাইমে পড়ি। কোনটা? এটু তো এমনি মরে গেলে টান দিলে পড়ে যাবো। সন্দীপ যেটি শুকিয়ে গেছে, এডি যে দাও, এই দাও দিয়ে এডি কাম হো না, কালকা করুম নি দাও। তো অলরেডি আমার পাতা কাটা শেষ, তখন আমি নিচে আমার চেষ্টা করতেছি। কই তুই? যে অবস্থা, হ্যাঁ অলরেডি আমার অর্ধেক নেমে গেছি। কোনটা? এটা থাক, কালকে আবার উঠবো, ডিসার্ভ করে। মায়না গুলো খেয়াল আছে, কার কথা হই না কি করি। হ্যাঁ এর রশিটা তাইলে সবই পেয়ে গেলাই, খুলে হালাই, ওই সবই খুলে ফেলাই, তাহলে রেখে লাভ কি? মার কথা হই না, নিচ থেকে এত দেওয়া যায় না। হম, উপরে থেকে কেমন দেখবো? উপরে থেকে দেওয়া যায় নাকি? আর চোখের পর বেশ মাই দেখছে। আসছিল না, আর দেও নারকেলটা দেও। নারকেল দেওয়া যায় না? কতটুকু নারকেল? নারকেলটা মোটামুটি ভালো হয়েছে। তো এটা আমরা মনে করছিলাম যে কটাই খাইছে, আসলে কটাই খাই নাই। এই যে সেটটা দেখা গেছিল কটাই খাইছে, কিন্তু আসলে কটাই খাই নাই। বাইরে আসলে একটা লস খেল। আসলে কটাই খায়, আর আগে 3-4টা কটাই গেছে 8টা নারকেলের ভিতরে। তো এটা মনে করছিলাম যে কটাই গেছে, আসলে কটাই খাই নাই, পারলাম। দেখলেন নারকেল অনেক ধরে, কিন্তু একজাক্ট কটা আহে, তো কটাগুলোকে বিতাড়িত করতে পারি না। তো সকলকে ধন্যবাদ। দেখলেন কিভাবে নারকেল পারি, বা কিভাবে কটা, কিভাবে যে কটা এই জায়গায় কিন্তু দাগ ফেলাইছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।